আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসিন আরাফাত বলছি ডিউটিআই থেকে। যারা ডিউটিআই সম্পর্কে ঠিকমতো বোঝেন না তাদের জন্য শর্ট করে একটি ভিডিও বানানো। তা আমরা ঝটপট দেখে ফেলি কিভাবে ডিউটিআই ব্যবহার করতে হয়। প্রথমে যদি আমরা অ্যাপটি ওপেন করি তাহলে হচ্ছে আমাদের সামনে স্টক অ্যানালাইজ নামে এমন একটি অপশন দেখতে পাবো। এখানে আমরা বাই ডিফল্ট হচ্ছে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। এখানে আপনি একটি একটি করে যত খুশি কোম্পানি অ্যানালাইজ করতে পারবেন, সাথে ইন্ডেক্সও অ্যানালাইজ করতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে নিজে লিখেও কিছু দিতে পারবেন। আমরা যেহেতু বাই ডিফল্ট দিয়ে দিয়েছি, আপনি চাইলে এই প্রশ্ন থেকেও আপনি প্রশ্ন করতে পারেন, যেমন গ্রামীণ ফোন কেমন হতে পারে, বাজক ইন্ডেক্স কেমন হতে পারে। আবার বাংলাদেশের স্টক নিউজটা আপনি এখানে দেখতে পারবেন। অথবা আপনার যদি অন্য কোনো কোম্পানি আপনি অ্যানালাইজ করতে চান, যেমন রবি, বিভিন্ন কোম্পানি, সেটার নামটা এখানে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এখন ধরুন আমার মনে প্রশ্ন গ্রামীণ ফোন কেমন হতে পারে, আমি জাস্ট গ্রামীণ ফোন লিখে সেন্ড করে দিব। আপনি চাইলে রবি দিতে পারেন, ওয়ালটন দিতে পারেন, আপনার মনে যেই কোম্পানিটা আছে আপনি সেই কোম্পানিটা দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে গ্রামীণ ফোন লিখে দিই, যেমন জিপি দিই আর কি, জিপি দিলে হবে গ্রামীণ ফোনের শর্ট ফর্ম। তো এআই হচ্ছে প্রথমে গ্রামীণ ফোনের সকল ডেটা আমাকে দেওয়া শুরু করবে, যেমন ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড, টেকনিক্যাল ইন্ডিকেটর এবং কত টাকায় কিনবো, কত টাকায় বিক্রি করবো, এই সব কিছু। এটা প্রতিবারই দিবে আপনি যতবার কোম্পানির নাম এখানে লিখে সেন্ড করবেন। এটার কারণ হচ্ছে এআই আপনাকে কনফার্ম করতে চায় যে আপনাকে সঠিক ডেটা দিচ্ছে কিনা এবং কোন ডেটার উপর অ্যানালাইজ করে আপনাকে জবাব দিচ্ছে সেটা আপনার সামনে একবার প্রদর্শন করে কনফার্ম করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে জবাব চলে এসেছে। এখন দেখুন এখানে আমাদের সকল ডেটা দেখতে পাচ্ছি এবং আমি কত টাকায় কিনবো সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে বাই প্রাইস এত টাকা, টার্গেট এত টাকা, স্টপ লস এত টাকা, ফেয়ার ভ্যালু আছে বর্তমানে কোম্পানি এত টাকা, টেকনিক্যাল সবকিছু, পারফরমেন্স সবকিছু দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এখন এই প্রশ্নতেই আপনি সিদ্ধান্ত না নিয়ে আপনি কিন্তু পাল্টা প্রশ্ন করবেন। এতে করে কি হয়, আপনাকে আরো সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এই স্টকের কি অবস্থা, কি হালচাল এবং ভবিষ্যতে স্টকটি কি হতে পারে। তাই প্রশ্ন করবেন, যেমন আমার অমুক টাকা স্টকটি কেনা, আমি অমুক টাকা পর্যন্ত লসে আছি, অথবা ইন্ডিকেটরের উপর বেস করে, যেমন ম্যাকডির উপর বেস করে আমাকে অ্যানালাইজ করে দাও আমার কেনা ঠিক হবে কিনা স্টকটি। তবে মনে রাখবেন এইখানে আপনি কোনোভাবেই সকল স্টকগুলি থেকে সেরা স্টক খুঁজে বের করতে পারবেন না। এখানে শুধুমাত্র একটি একটি করে যতগুলি কোম্পানি খুশি অ্যানালাইজ করে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি সেই স্টকটি কি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব স্টক স্ক্যানার। তো স্টক স্ক্যানার অপশনটি আপনি যদি খুঁজে পেতে চান তাহলে আপনি ডিসকভারিতে এখানে ক্লিক করবেন। ডিসকভারিতে ক্লিক করলে আপনি দেখুন স্টক স্ক্যানার লেখা আছে। এটা আমরা যদি স্টক স্ক্যানারে ক্লিক করি, এখানে এই স্টক স্ক্যানারের মধ্যে আপনি তিনটি জিনিস করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের স্টক স্ক্যানার। এখানে আমরা তিনটি জিনিস করতে পারবো, যেমন সকল স্টকগুলি থেকে বেস্ট স্টক আপনি খুঁজে বের করতে পারবেন। তারপর হচ্ছে সেক্টর অ্যানালাইজ করতে পারবেন, এখানে ইন্ডেক্স অ্যানালাইসও করতে পারবেন। তো এটাও স্টক অ্যানালাইসিসের মতোই, আপনি চাইলে লিখে দিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের দিয়ে দেওয়া সেগুলো থেকেও ক্লিক করলেও আপনি এর কাছ থেকে জবাব পাবেন। ধরুন আমি জানতে চাচ্ছি আগামীকাল কোন সেক্টর ভালো হবে, আমি এটাতে ক্লিক করলাম, আগামীকাল কোন সেক্টর ভালো পারফর্ম করবে। তো দেখুন আমাদের সামনে জবাব চলে এসেছে। এখানে আপনি স্টক অ্যানালাইসিসের মতো পাল্টা জবাব করবেন। এখানে ও আপনাকে প্রশ্ন আমাকে করেছে যে আসলে আমি কোনো স্পেসিফিক সেক্টরের প্রতি ইন্টারেস্ট আছে কিনা। আমি দিয়ে দিলাম যে অল দিয়ে দিলাম, আমি দিলাম যে সবগুলোর বিষয়ে বলো, মানে আপনার কনফার্ম হতে চাচ্ছে আপনি কি কোনো পার্টিকুলার স্টকের জন্য ওকে প্রশ্ন করেছেন কিনা। তো আমি বললাম যে না, আমি সবগুলোর বিষয়ে আমি জানতে চাই কোনটা সব থেকে ভালো পারফর্ম করতেছে। তো এখানে আমাকে ও জবাব দিচ্ছে। তো মনে রাখবেন এখানেও আপনি স্টক অ্যানালাইসিসের মতো পাল্টা প্রশ্ন করে পরিষ্কারভাবে জবাব নিতে পারবেন। যেমন 5 বছর পর আমার অমুক স্টকে মানে অমুক সেক্টরে বিনিয়োগ করলে ভালো হবে কিনা, বা 5 বছর পর অমুক সেক্টর কেমন পারফর্ম করবে, আমাকে তুমি সেটা বলো। সেটারও জবাব আপনাকে দিয়ে দিবে খুব ইজিলি ভাবে এবং খুবই মানে অ্যাকুরেট জবাব হয়। এখন আমরা দেখব কিভাবে লুকিয়ে থাকা সেরা স্টকগুলি খুঁজে বের করা যায়। তো আমরা এখানে নতুন চ্যাটের মধ্যে ক্লিক করি। তো আমরা যেহেতু এখানে অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনি চাইলে এগুলো থেকে ক্লিক করতে পারেন অথবা
আপনার মাথার মধ্যে যে কোনো প্রশ্ন আপনি ওকে করতে পারবেন। মনে রাখবেন, এটি সম্পূর্ণ একটি সৃজনশীল টুল, যেখানে সম্পূর্ণ নির্ভর করে আপনি কেমন প্রশ্ন করছেন। প্রশ্ন যত ভালো হবে, আপনাকে তত বেস্ট স্টক খুঁজে বের করে দিবে। এখন ধরুন আমি জিজ্ঞেস করলাম কোন শেয়ারগুলো এখন কেনা যায়, আমি এটাতে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাকে পাল্টা জবাব কোশ্চেন করেছে, আমি কি কোনো স্পেসিফিক কোনো প্রতি ইন্টারেস্ট আছে কিনা। আমি বললাম যে ডিভিডেন্ড প্রদানকারী শেয়ার সেগুলো হচ্ছে আমি ইন্টারেস্ট। আমি 3 নাম্বারটা দিলাম, 3 দিয়ে দিলাম। তো আমি সংখ্যা দিলাম, এখানে এআই বুঝে নিবে। এখন আমাকে আবার যে মনে হয় পাল্টা প্রশ্ন করেছে। তো এগুলোর মধ্যে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি বিশেষ কোনো খাত বা শিল্পের প্রতি আগ্রহী আছে কিনা, বড় ক্যাপ ছোট ক্যাপ। আমি বড় ক্যাপই দিলাম, বড় ক্যাপের মধ্যে আমি ইন্টারেস্ট আছি। তো এখন হচ্ছে ও আমাকে সেটার উপর বেস করে ও আমাকে বেস্ট লিস্টটা খুঁজে বের করে দিবে। আর এই প্রশ্নগুলো করে কারণ হচ্ছে এআই পরিষ্কার হতে চায় আপনার পার্সোনালিটির উপরে ভিত্তি করে কোন স্টকগুলো সুইটেবল হবে বা ম্যাচ খাবে আপনার সাথে, আপনাকে সেটাই ও খুঁজে বের করে দিবে। তো দেখুন আমাদের সকল স্টক খুঁজে বের করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্টক আমাকে খুঁজে বের করে দিয়েছে। ওকে, এখন শুধুমাত্র মনে রাখবেন, শুধুমাত্র এই জবাবটা দেখে আপনি কোনো প্রকার সিদ্ধান্ত নিবেন না। আপনি চেষ্টা করবেন একটু ট্রিক্স খাটিয়ে প্রশ্নটা করে আরো ভালো স্টক খুঁজে বের করার। যেমন ব্রেকআউট হয়েছে এবং আরএসআই বাই সিগন্যাল দিচ্ছে, এমন একটি স্টক খুঁজে দাও। আবার আপনি এমন প্রশ্ন করতে পারেন, আমাকে এমন স্টক খুঁজে দাও যেটা হচ্ছে ডিভিডেন্ড খুব ভালো দেয় এবং বর্তমানে পারফরমেন্স খুব ভালো আছে। এইভাবে ট্রিক্স খাটিয়ে প্রশ্ন করলে কি হয়, আপনাকে সেইভাবে বেস্ট স্টকগুলো খুঁজে বের করে দিবে। যেমন আমি যদি একটি প্রশ্ন করি, আমি প্রশ্ন করলাম যে এক্সাম্পল প্রশ্ন কি আছে কিনা, আচ্ছা ব্রেকআউট করেছে আরএসআই উপরে আছে, বাই সিগন্যাল দিচ্ছে, আমার একটি স্টক খুঁজে দাও। আমি এটাতে দেখি এআই কি জবাব দেয় আমাকে। তাই চেষ্টা করবেন এআই কে হচ্ছে যত মাথা খাটিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে এআই তত বেটার অ্যান্সার দিবে। দেখুন আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে, যেটা হচ্ছে মার্কেট ব্রেকআউট করেছে, বর্তমানে পারফর্ম ভালো করতেছে, মার্কেটের মধ্যে প্রাইস খুব ভালো বেড়েছে এবং আরএসআইও বাই বলতেছে, যার ফলে দুই দিকই পজিটিভ। তার এই স্টকগুলোতে বিনিয়োগ করা একটু সুবিধাজনক বা হচ্ছে রিস্ক কম, লাভজনক হতে পারে। তবে আপনি হচ্ছে ইয়ার সাথে বারবার প্রশ্ন করে কেন ও এটা দিল, এটা ও কি 100% শিওর কিনা, বা এটা কতদিনের মধ্যে এত টাকায় যাবে, আমাকে একটু এটা বলো। এখন খেয়াল রাখবেন, এখানে যদি আপনি কোনো একটা পার্টিকুলার স্টককে হচ্ছে চুজ করেন, যেমন আপনি এসিআই কে চুজ করলেন, আপনি এখানে এই এসিআই সম্পর্কে ডিপ অ্যানালাইজ করতে পারবেন না। ডিপ অ্যানালাইজ করতে হলে আপনাকে হচ্ছে এই স্টক অ্যানালাইসিসের মধ্যে গিয়ে এখানে এসিআই লিখলে আপনি ওর সাথে ডিপ অ্যানালাইজ করতে পারবেন, কারণ এটা বানানো হয়েছে একটি মাত্র স্টককে অ্যানালাইজ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ফেসবুকে নক করতে পারেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।